হচ্ছে নিজেকে ইন্টারন্যাশনাল নৃত্যশিল্পী দাবি করে, দেশে বাইরে প্রচুর নেচে বেড়ায় এবং নাচায় বেড়ায় অনেককে আমি শুনছি। জামাই থাকলে না হলে বয়ফ্রেন্ড থাকলে নাকি মেয়েরা কখনো সফল হতে পারে না। মানুষের দৃষ্টিভঙ্গি গুলোকে উপেক্ষা করে নতুন কোনো কিছু আমি বাংলাদেশকে দিতে চাই, জন্য আমি এখনো ট্রাই করছি। সো আমি শিখছি। সো মিথিলা যখন স্টেজে ওঠে তখন তো বাংলাদেশ স্টেজে উঠতেছে। দল আছে সবসময় মানুষের কি বলে বাংলা এটাকে ঠ্যাং ধরে নামানোর চেষ্টা করে। দেশের বাইরে কাজগুলো করতে পারতাম না, চাচ্ছি বাট পারছি না। তখন আমার এই বড় শিল্পীদের আমার গালি দিতে ইচ্ছা করতো। যখন মানুষ ছোট থাকে, বড় অবস্থানের মানুষগুলোকে ভয় পায়। পৃথিবী পুরোটাই কিন্তু গিভ এন্ড টেকের মতো একটা ব্যাপার। শিল্প এটা তো জন্ম হয়ে আসতে হয়। শিল্পী তো বাতাস থেকে শিল্পত্তা গ্রহণ করে। আমি পাবলিসিটি নিব, আমি ভালোটা নিব, মন্দটা নিব না, এটা হতেই পারে না। তুমি কেন গালি খাও? নামাজ পড়ার ছবি দিলেও বলে এটা এটা তোর জন্য না। গাইজ, ওয়েলকাম টু মঞ্জু আহমেদ শো। আমি হোস্ট মঞ্জু আহমেদ। আমার গেস্ট আজকে ইন্টারন্যাশনাল একজন নৃত্যশিল্পী আমাদের সামনে বসে আছেন আজকে। ওনার নাম হচ্ছে নিকি তাম্বলি। নিকি আহমেদ। ও নিকি আহমেদ। সো নিকি তাম্বলি হচ্ছে না তামিল একটা মুভির নায়িকা মনে হয়, বিগ বসে ছিল। ও হচ্ছে নিকি। ও নিজেকে ইন্টারন্যাশনাল নৃত্যশিল্পী দাবি করে এবং সেটা কি প্রমাণ আমরা আজকে সেটাই তুমিও ভাইরাল হওয়ার চেষ্টা করো না। আমরা সেটা জানতে চেষ্টা করব। না, অ্যাপার্ট ফ্রম জোকস, ও আসলে দেশে বাইরে প্রচুর নেচে বেড়ায় এবং নাচায় বেড়ায় অনেককে আমি শুনছি। বাট সেগুলো আমরা গল্প করবো। এবং যে টাইটেলটা আজকে দিছে, সে বিকজ অফ হার ওই টাইটেলটা দিছে এবং আয়শা বলতেছিল আমাকে। তো আমি বললাম যে তুমি এইসব কথা বলতেছো, ভেরি কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, যে জামাই থাকলে না হলে বয়ফ্রেন্ড থাকলে নাকি মেয়েরা কখনো সফল হতে পারে না। আই ডোন্ট রিয়েলি এগ্রি উইথ দিস, হুইচ ইজ একেবারে আমার পার্সোনাল লাইক ওপিনিয়ন। বাট এটা দিস ইজ রিয়েলি হ্যাপেনিং। এটা ওর কথা, অনেক মেয়েদের কথা এটা আমি দেখছি। অনেকে আমাদেরকে এগুলি বলে, আমার সাথে এসে অনেকে এই কথা বলে যে জামাই আটকা রাখে, বয়ফ্রেন্ড আটকা রাখে। সেটা ওর কাছ থেকে শুনবো। এক, দুই হচ্ছে ও যেহেতু ইন্টারন্যাশনালি কাজ টাজ করে, ও মিথিলাকে নিয়ে যে কাজটা হচ্ছিল, যে ঘটনাটা ঘটতেছে কালকে পরশু থেকে, ও সে ইজ লাইক রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন মিস ইউনিভার্স 2025। সেইখানে মিথিলাকে অনেকেই ট্রল করতেছে বিকজ অফ হার বিকিনি রাউন্ড। সেইখানে ও নিজে কালকে একটা লাইভে আসছে, লাইভে এসে বলতেছিল যে আমার দেশের মানুষই আমাকে গালি দিচ্ছে। তো সেটা নিয়েও ওর কিছু বলার আছে। আমরাও আসলে সেগুলো আসলে ইটস ভেরি ডিস্টার্বিং, কজ একটা মেয়ে দেশের বাইরে রিপ্রেজেন্ট করতেছে, সেগুলো নিয়ে আমরা আসলে কথা বলছি। ওকে নিকি, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নাও আমি ভয় পাচ্ছি আসলে। ভয় পাচ্ছ? আচ্ছা, ভয়ের কিছু নাই। তুমি এখন একটু আগে প্রথমে তোমার একটু ব্রিফ তোমার সম্পর্কে একটু দাও, মানুষ একটু জানুক তোমাকে, দেন আমরা বাকি একটু গল্প শুরু করবো। ওকে। আসসালামু আলাইকুম, আমি নিকি আহমেদ। আমি বিগত 5 বছর যাবৎ বাংলাদেশকে 15টা কান্ট্রিতে এই নিয়ে প্রেজেন্ট করে আসছি। আমি একজন ডান্সার, আর আমার ডান্সকে বাংলাদেশ থেকে আমি সেম মিথিলার মতো করে ইউনিভার্সে নিয়ে যাওয়ার টার্গেটে আমি করেছি এবং সেভাবে আমি আগাচ্ছি, খুব সুন্দরভাবে আমি আগাচ্ছি। সো আমাদের প্রোগ্রামগুলোতে একটা দেশ না, সবসময় 17টা দেশ সর্বনিম্ন অ্যাড থাকে। আমাদের ফেস্টিভ্যালগুলোতে 60টা দেশ পর্যন্ত এখনো পর্যন্ত আমি সেই রকম ফেস্টিভ্যালে আর কি আমি গিয়েছি। ফেস্টিভ্যালে তো আমি বর্তমানে থাইল্যান্ডের পল নুরলা একাডেমিতে আমি ওদের সাথে যুক্ত আছি। ওদের সাথে আমি কাজ করে যাচ্ছি আমার তরফ থেকে যতটুকু করা যায়। সো আমি এখনও শিখছি। আমি এটাই মনে করি আমি নতুন কিছু আনতে চাই বাংলাদেশের জন্য। আমাদের ডান্সের সেক্টরটা সবসময় দুর্বল, এটা অপ্রকাশ্য সবাই জানে। সো আমি মানুষের দৃষ্টিভঙ্গিগুলোকে উপেক্ষা করে নতুন কোনো কিছু আমি বাংলাদেশকে দিতে চাই, জন্য আমি এখনও ট্রাই করছি। সো আমি শিখছি। ওকে, তুমি একটু আগে যে কথাটা বলতেছিলা মিথিলাকে নিয়ে, কজ এখন ও আসলে ট্রল হইতেছে। কালকে ও শি ওয়াজ লিটারালি ক্রাইং ওর লাইভে। তো ওটা নিয়ে তুমি কি যেন বলতেছিলে, একটু বলো। আমি সবচেয়ে প্রথম আমি যাকে বলবো, মিথিলা আমার জন্য খুব বেশি স্পেশাল। আমি মিথিলা আপুকে বলতে চাই যে তুমি কাদের কাছে সিম্প্যাথি চাচ্ছ? যারা নিজেরাই নিজেদের সিম্প্যাথি না, সাপোর্ট চাচ্ছে, যে সাপোর্ট করলে ভালোবাসার সব তো একই সুতায় গাঁথা না। সিম্প্যাথি চাইলেও তো সমস্যা নাই এখানে, তো আমার দেশের জন্য করতেছে। সো মিথিলা যখন স্টেজে ওঠে তখন তো বাংলাদেশ স্টেজে উঠতেছে। ইভেন আমরাও যখন স্টেজে উঠি তখন কিন্তু আমাদের সাথে বাংলাদেশ ফ্রম বাংলাদেশের ব্যাপারটা কিন্তু আসে। সো কি বলবো, এটাকে ব্যাপারটা খুবই দুঃখজনক। ও একা একটা মেয়ে হয়ে, এবং অনলাইনে আমি যতটুকু দেখলাম, অনলাইনে 1 নম্বরে এখনো পর্যন্ত ভোটে আছে এতগুলো কান্ট্রির ভেতরে। তো এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। এই স্টেজে যাইতে গেলে তার কিন্তু অনেক 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 কিছু পরিশ্রম, মেধা, সময়, সে জীবনে একটা ইম্পর্টেন্ট সময় এখানে দিয়ে সে আজকে এখানে। তো আমি বলবো যে তুমি, যারা তোমাকে ভালোবাসে,
আমি আমাদের মতো অনেকেই যারা তোমাকে আসলেই ভালোবাসে তারা তোমাকে সাপোর্ট করছে, তা না হলে তুমি ভোটিং এ 1 নাম্বারে থাকতা না। আর একটা দল আছে সবসময় মানুষের কি বলে বাংলা এটাকে ঠ্যাং ধরে নামানোর চেষ্টা করে, সো এটা তো আমাদের বাঙালিদের ভিতরে বরাবরই বেশি। সো ওইদিকে ফোকাস না করে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে যাও। তুমি যখন অনলাইনে ভোটে তুমি 1 নাম্বারে আছো, সো তুমি এটাই থাকবা, এটাই আমরা আশা করি। আর যারা এক জায়গায় জন্ম হয়েছে ওইখানেই বড় হচ্ছে, ওইখানেই মারা যাচ্ছে, এর বাইরে তারা অন্য কিছু জানেই না যে পৃথিবীতে আরো অনেক কিছু আছে। অনেকে এমন আছে যে ঢাকা শহরই চেনে না, সো তাদের কাছে কোনো ভালোবাসা বা সাপোর্ট চাওয়ার আসলে কিছুই নাই। অ্যাজ এ শিল্পী আমরা সবাইকে ইম্পর্টেন্স দিচ্ছি, কিন্তু মানে নেগেটিভিটিটাই যদি বারে বার আমাদেরকে কমেন্ট করে, এই কমেন্টগুলো কিন্তু পড়ে, এটা যদি ইউনিভার্সের একটা ব্যাপার হয়ে গেছে, এগুলো কিন্তু মানুষ পড়ছে, দেখছে কতটা গালি আসতেছে, কতটা স্টিকার ব্যাড স্টিকার আসতেছে। তো এইগুলো যারা করতেছে তারা তো আসলে সত্য কথা আমি বলি, এটা জেলাস থেকে আসে। কিরকম কেমন যখন আমি দেশের বাইরে কাজগুলো করতে পারতাম না, চাচ্ছি বাট পারছি না, তখন আমার এই বড় শিল্পীদের আমার গালি দিতে ইচ্ছা করতো, হেই কি হইলো নাকি। তো এটা আসলে এটা একটা কাজ করে, হ্যাঁ, এটা আমাকে দিয়ে আমি বুঝতে পারতেছি যে যখন মানুষ ছোট থাকে বড় অবস্থানের মানুষগুলোকে ভয় পায় এবং তারা জানে যে আমি এটা অ্যাচিভ করতে পারবো না, সো আমি একটা বাজে কথা বলে দিই, টাকা লাগছে না তো কথা বলতে। যে ব্যাপারটা এরকম, এটা ভেরি চিপ কথাবার্তা এগুলো। আমার মনে হয় যে মিথিলা আপু তোমার এগুলো দেখার কোনো দরকারই নাই, তুমি এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মানুষ আমাদের জন্য, বিশেষ করে। তুমি মিথিলাকে এইসব কথাগুলো বললো না, তুমি আসলে মানে যারা ট্রোল করতেছে তাদেরকে নিয়ে তুমি কি বলবা সেটা বলো। ধরো তোমাকে ট্রোল করতেছে, তুমি কি, তোমার রিপ্লাই কি হবে সেটা আমাকে না, মিথিলাকে নিয়ে কথাটা বলার কারণ কি, ভিডিওগুলো হয়তো বা মিথিলা আপু দেখবে, তো এরা যারা এরকম করতেছে তার মনোবলটা যেন ভেঙে না দেয় ফার্স্ট। ওকে, আচ্ছা, আমি পাবলিকের উদ্দেশ্যে যেটা বলবো যে টক টু মি, আমার সাথে কথা বলো। হ্যাঁ, আমার সাথে কথা বলো। হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ বলো। তুমি যাকে যা দেবে তাই পাবে, তাই না? পৃথিবী পুরোটাই কিন্তু গিভ অ্যান্ড টেকের মতো একটা ব্যাপার, যে আমি আজকে ভালো দিলে ভালোটাই পাচ্ছি, খারাপটা দিলে খারাপটাই পাচ্ছি। সমুদ্রের মধ্যে বোতল ছুঁড়ে ফেলার মতো একটা ব্যাপার, যে বোতলটা ছুঁড়ে ফেলে দিলে সেম তোমার দিকে আসে। সো ওরা ছুঁড়ে ফেলতে আমার দিকে আসে কখন না, হ্যাঁ, সমুদ্রে তুমি বোতল ছেড়ে দাও তোমার দিকেই ফিরে আসতেছে, যে পাবলিকরা এটা করতেছে, হ্যাঁ এগুলো করতেছে, কিন্তু আসলে মনে মনে ওরা মিডিয়া ভালোবাসে, মিডিয়ার ছেলে মেয়েদের প্রচন্ড ভালোবাসে। ওরা এরকম হতে পারে না, এই চাকচিক্য জগৎটাই সবাই আসতে পারে না। তো এখান থেকে যে কি বললাম যে এই জ্বলনী ছোট ছোট যে জ্বলনী এই এগুলো আর কি বিষয়গুলো থেকে যায়, সবাই আমাদের ভালোবাসে। আমরা যখন পাবলিকের সামনাসামনি যাই, বসি উঠি, তখন দেখি যে চেয়ারটা আগে ছেড়ে দিচ্ছে, সিট টিফিনটা আগে দিয়ে দিচ্ছে আগে। তো আসলে ভালোবাসে, কিন্তু সবকিছু সবার জন্য না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিল্প, এটা তো জন্ম হয়ে আসতে হয়। শিল্পী তো বাতাস থেকে শিল্পত্তা গ্রহণ করে। তো শিল্পী আমি নাচ শিখলাম আর একটা কিছু শিখলাম হয়ে গেলাম, এটা তো হয় না। এটা বডি ল্যাঙ্গুয়েজেই থাকে যে শিল্পী হয়। সো আমি একটা কথাই বলতে চাই যে আমাকে যদি কেউ এরকম করতো তাহলে আমি একেবারেই খেয়াল করতাম না। আর করে না এমনটা না, সবসময় করে। সো আমি কি করে, কেন করে? এটা তো করবে, স্বাভাবিক না? কেন করে? আমি পাবলিসিটি নিব, আমি ভালোটা নিব, মন্দটা নিব না, এটা হতেই পারে না। সবচেয়ে প্রথম হচ্ছে এটা। কেন করে, কি করে তোমাকে, কি করে, কি বলে? বা যে উল্টাপাল্টা গালি দেয়, ইভেন সবাইকেই দেয়, উল্টাপাল্টা কমেন্ট করে, হাবিজাবি করে। পরে আমি খেয়াল করে কেন 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 মানেটা হচ্ছে এটা, সরি, কেন মানে হচ্ছে এটা যে ইনবক্সে যে দেখতেছে আমার লিখছে আই লাভ ইউ, আমি এটা দেখি নাই, ওই জন্য তার রাগ হয়েছে, সে দিয়ে দিছে গালি। সিম্পল, ব্যাপারগুলো এরকমই। আর তুমি কেন গালি খাও এটা ছাড়া? বিনা কারণেই। আচ্ছা, ওকে, বিনা কারণে। আমি বুঝি না। হ্যাঁ, নামাজ পড়ার ছবি দিলেও বলে এটা তোর জন্য না, আবার ডান্সের ছবি দিলেও বলে এটা তোর জন্য না। তাহলে আমি কোথায় যাবো এখন? আমার লাইফ তো ওরা ডিসাইড করে দিতে পারে না, বাট ওরা আমাকে অ্যাপ্রিশিয়েট করতেছে। মিথিলার একটা পোস্ট করতেছিলাম, সেখানে একজন কমেন্ট করছে, তুমি যদি রিপ্লাই করতে পারো, যে এগুলো একটা দেশের জন্য গৌরবের না, লজ্জার। একজন ব্যক্তিত্ববান লজ্জাশীলা নারীর জন্যেও। ধর্মীয় দিক বাদ দেন, একটু নিরপেক্ষভাবে চিন্তা করুন। একটা মেয়ে হেঁটে হাঁটছে, স্টেজে তোলা হচ্ছে, এটা কি দেশের জন্য সম্মানের হতে পারে নাকি কোনো নারীর জন্য? আশঙ্কা করছি এক সময় হয়তো প্রকাশ্যে জেনা করবে, জেনাকারী এবং জেনাকারী গানের কি বিনের গায়ে দেশের নাম লেখা থাকবে। প্রতিযোগিতায় বিজয়ীকে নিয়ে অনেকে গর্বিত হবে। উনি যে কমেন্টটা দিল, উনি ওনার লাইনগুলো শুনে মনে হচ্ছে একটা হুজুর। উনার তো মসজিদে থাকার কথা, উনি এখানে কেন কমেন্ট করতেছে?